এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের আলোচনার টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেশ গার্মেন্টস যাদের হাতে রয়েছে এই আলোচনাটি ফলো করুন। আজকে দেশ গার্মেন্টস নিয়ে যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করব, সেই তথ্যগুলো আপনার এখন জানা প্রয়োজন। কারণ দেশ গার্মেন্টস স্টকটি কি হতে যাচ্ছে, কি হতে পারে, এবং একটি সাপোর্ট রয়েছে। যদি এই সাপোর্টটি ধরে রাখতে না পারে তাহলে কিন্তু আরও কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই আলোচনাটি জানতে হলে আপনাকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আজকের আলোচনা দেশ গার্মেন্টস স্টকটি। সর্বপ্রথম বলবো, এই স্টকটির শেয়ার সংখ্যা কিন্তু অনেক কম। আপনারা সকলেই অবগত রয়েছেন দেশ গার্মেন্টস স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 83 লক্ষ, এবং এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে মাত্র 31 লক্ষ। শেয়ার সংখ্যা খুবই কম। আবার এই স্টকটি গত কার্য দিবসে বৃহস্পতিবারে 121 টাকা 20 পয়সাতে ক্লোজিং হয়েছে। স্টকটির ন্যাব রয়েছে 18 টাকা 47 পয়সা। আপনারা সকলেই অবগত রয়েছেন এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক। এই স্টকটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 10 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে লস করেছে 0.02 পয়সা। এটি লস করেছিল দ্বিতীয় কোয়ার্টারে। তৃতীয় কোয়ার্টারে আবার প্রফিট করে, যেখানে 39 পয়সা আয় করেছে। এই স্টকটি গত অর্থ বছরে 3% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এ ছিল স্টকটির এই তথ্যগুলো। এবং এই স্টকটির আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে যদি আরও কিছু তথ্য আপনাদের মাঝে প্রকাশ করি, সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই স্টকটির সাপোর্ট কোথায়, আরএসআই কোথায়, কত আরএসআই থেকে আবার রিস্ক মুক্ত হতে পারে সেটিও কিন্তু জানাবো। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে কত টাকা প্রাইজে আসছিল। 56 টাকা 60 পয়সা আসছিল সর্বনিম্ন প্রাইস, এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 138 টাকা পর্যন্ত। এই স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 1999 সালে, এবং এই স্টকটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই স্টকটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে সামথিং শর্ট টাইমের জন্য লোন রয়েছে, সামথিং লং টাইমের জন্য লোন রয়েছে। এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জানতে পারেন আরও বিস্তারিত তথ্য। তো এখন আপনাদের সাথে এই দেশ গার্মেন্টস স্টকটির চার্ট থেকে আপনাদেরকে কিছু তথ্য দেখাবো, যে তথ্যগুলো এই মুহূর্তে আপনাদেরকে ফলো করার প্রয়োজন। দেখুন, এই স্টকটি আপনারা গত 20শে জুলাই দেখতে পাচ্ছেন 137 টাকা পর্যন্ত, 38 টাকা প্লাস পর্যন্ত প্রাইস হয়, এবং এই স্টকটি এখন দেখা যাচ্ছে কিছুটা কারেকশন হচ্ছে। এখন এই স্টকটির সাপোর্ট কোথায় হতে পারে, স্টকটি আরএসআই কত, এই স্টকটির আরএসআইটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আরএসআই রয়েছে 58.63। তবে 58 থেকে 50 আরএসআই আসার সম্ভাবনা রয়েছে, যেখানে 104 টাকা 80 পয়সা সাপোর্ট, এবং এই সাপোর্টটি যদি ধরে রাখতে না পারে তাহলে কিন্তু আরও প্রাইস কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই মুহূর্তে আমাদেরকে ফলো করা প্রয়োজন 104 টাকা 80 পয়সা। 104 টাকা 80 পয়সা আসার পর এই স্টকটি কি আবার নতুন করে মুভমেন্ট আসবে কিনা, সেই ধরনের তথ্য যদি জানতে চান, আপনারা পরবর্তী যে কোনো ভিডিওতে 104 টাকা সাপোর্টে আসার সময় আপনারা জানতে পারবেন। আমাদের যে কোনো ভিডিওর কমেন্ট করে কমেন্টে রিপ্লাই নিয়ে নিতে পারবেন। আর আপনারা সকলেই অবগত রয়েছেন প্রতিদিন সকাল 9টায় একটি করে ভিডিও পাবলিশ হয়ে থাকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি থেকে। আশা করি আপনারা নিয়মিত ভিডিও দেখে থাকেন, তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে এই মুহূর্তে আজকের আলোচনার দেশ গার্মেন্টস স্টকটির তথ্যগুলো শুনবার জন্য। আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ মতো
সবাই ভালো থাকেন।